লুকিয়ে তোদের বিয়েটা দিয়ে দিতে পারলে কেউ জানতে পারবে না। ঠিক তাই, কিন্তু বিয়ে হয়ে যাবার পর তোকে যদি না মানে তখন? আরে আমি তো শুনেছি ওই বাড়িতে ডিভোর্সই হয় না। হ্যাঁ তা ঠিক, কিন্তু সমুদ্র এখন ও বলছে সবাইকে জানিয়ে ও বিয়েটা করবে, কিন্তু ও যদি একবার এখানে চলে আসে ও বুঝে যাবে যে আমি দোয়েল, ঝিনুক নয়। তাহলে এখন উপায়? এখন একটাই উপায় মা, ফোনটে দাও। হ্যাঁ ফোনটে? ফোনটে কি করবে? বলছি দাঁড়াও। সমুদ্র, কালই যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু ফোনটেদা আমাকে জোর করে কালই এই বিয়েটা করবে। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে কালকে জগদ্ধাত্রী মন্দিরে এসে আমাকে ফোনটেদার সিঁদুর পরানোর আগে তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়ে যাও। কেমন ডোজ দিলাম? জব্বর! এই না হলে তুই আমার মেয়ে। দেখবি কাল তোর ভাগ্য ফিরে যাবে। কি ব্যাপার ঝিনুক, তুমি এভাবে ঘোমটা দিয়ে আছো কেন? সাথে আমাকে এখানে কেউ দেখে না ফেলে। একবার তোমার সাথে আমার এখানে বিয়ে হয়ে গেলে আমাদের আর কোনো ভয় থাকবে না সমুদ্র, আর এই ঘুমটাও থাকবে না। আমি জন্ম জন্মান্তরের মতো শুধু তোমার হব। পুরোহিত মশাই, বিয়েটা শুরু করুন। এবারে সিঁদুর দান হবে। তুমি? হ্যাঁ আমি, আমাকে সিঁদুর পরাও। আমাকে সিঁদুর পরাও বলছি। ছাড়ো বলছি, আমি ঝিনুকে বিয়ে করবো, তোমাকে না। ছাড়ো প্লিজ, আমাকে সিঁদুর পরাও। ছাড়ো বলছি, আমি ঝিনুকে বিয়ে করবো। ছাড়ো, আমাকে বিয়ে করবো আমি। কি হয়েছে? তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ, আর কার সাথে মারামারি করছিস? বিয়ে করে কি বলছিস তুই? হে ভগবান, আমি এখানে সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম নাকি? আবার সাত সকালে এমন একটা ভয়ানক স্বপ্নও দেখলাম। ঠাকুর, এই স্বপ্ন যেন সত্যি না হয়। ওরে বাবা, ও মা, ও ঠাম্মি, তাড়াতাড়ি এসো, দেখে যাও। এসো এসো, দেখো না সকাল সকাল এই পেতনি ঠাকুরকে প্রণাম করছে। ওমা সে কি? দেখ দেখ, ওর জ্বর না মাথা খারাপ। ঠিক বলছো, দেখি তো, দেখো তো দেখো তো। এই ছাড়ো তো তোমরা আমাকে। ঝিনুক, তুই কি করছিস বলতো? ওদিকে দোকানে যেতে হবে, শিলা দিয়েও আসেনি, দেরি হয়ে যাচ্ছে। মা আসছি, ঠাম্মি আসছি। হ্যাঁ চল তাড়াতাড়ি চ, তুই এখানে বসে আছিস, ওদিকে কত কাজ বলতো। শুভ বিবাহ মহা সোমবার 25শে নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।